বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা কিন্তু খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আমার হাতে দেখে এটা বুঝতেই পারছো, এটা কিন্তু সবাই ব্যবহার করো। তো এটা নিজেরাই যদি বানিয়ে নিতে পারো তাহলে কেমন হয়। তো চলো, তোমাদেরকে কিন্তু আমি একদম বিনা খরচে এটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো বাড়িতে কিন্তু ছেঁড়া কাপড়ের টুকরো যেগুলো পড়ে থাকে, কোনো কাজে লাগে না, বা পুরনো কোনো ব্লাউজের পিস যদি পড়ে থাকে, তো এক টুকরো কাপড় দিয়েই এই ব্যাগটা কিন্তু বানিয়ে নিতে পারো। এটা কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগবে। তো সবাই কিন্তু আমরা রোজ যে হ্যান্ড ব্যাগ ব্যবহার করি, তো সেটার জন্যই আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিজেদের জিনিস নিজেরাই বানিয়ে নিতে পারবে। দেখো, এখানে কিন্তু অনেক ছোট ছোট কাপড়ের টুকরো আমার জমা হয়ে যায়। তো ব্লাউজ বানানোর পর ছোট ছোট টুকরো কাপড় একটু থেকেই যায়। তো ভাবলাম এর মধ্যে থেকে আজ আমি যে কোনো একটা কাপড় দিয়ে তোমাদের জন্য এই ব্যাগটা বানিয়ে দেখাবো। এখান থেকে আমি এই কাপড়ের টুকরোটা নিয়ে নিলাম। তো এটা দিয়ে এই ব্যাগটা আমি বানাবো। চলো তোমাদেরকে মাপটা দেখাই। তো এই কাপড়টা দেখো, আমি কিন্তু দুটো ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এই যে এই লম্বাটা আমি দেখো 10 রাখলাম। তো এটা কম বেশি করে নিতে পারবে। আর এই দিকের যে চওড়াটা হবে, তো এই চওড়াটা কিন্তু আমি 6.5-এর মধ্যে রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো মাপ নিয়েও কিন্তু কাটিং করে নিতে পারো। তো আমি এইটুকু সাইজ রাখবো ভেবেছি, তাই এই মাপটাই নিয়ে নিলাম। এবার সুন্দর করে এটা কাটিং দিয়ে নেব। তো দেখো, আমি কেটে রেডি করে তোমাদেরকে এরপরে কি করতে হবে সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দেব। তো এই ব্যাগটা কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য ভাবলাম কিছু একটা ডিজাইন করি। তো কি করব ভাবছি, ভেবে দেখলাম যে এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো কিন্তু আমার পড়েই ছিল। তো ব্লাউজ বানানোর পর এই যে এগুলো হচ্ছে হাকো বা সুতির যে কাপড়গুলো হয়, ওই ছাটি কাপড়গুলো পরেই থাকে, এগুলো আর আমার কোনো কাজে আসে না। তো ভাবলাম চলো এর ওপর দিয়েই কিন্তু আজকে ডিজাইনটা করেই দেখাবো। তো দেখো, সুন্দর করে এই যে গোল গোল যে কাজগুলো আছে, এগুলো আমি কাটিং করতে লেগে পড়লাম। এই কাটিংগুলো করতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এগুলো ছোট ছোট করে আমাকে এই গোল শেপই দিতে হবে। তো আমি এগুলো বেশ আস্তে সুস্তে কাটছিলাম। তো কি বলতো, এই যে এই বড় কাঁচিটা দিয়ে কাটতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছিল। কাঁচিটা যেহেতু একটু বড় ছিল, তো ছোট ছোট করে কাটতে হচ্ছিল। তো ভাবলাম চলো ছোট কাঁচি দিয়েই কাটা যাক। তো তোমরা কিন্তু একদম একটা ছোট কাঁচি নেবে। তো এটা আমার পার্লারের কিন্তু থ্রেডিং করানোর কাঁচি। তো আমি এটা চট করে নিয়ে এসে এটা দিয়ে যখন কাটতে শুরু করলাম, আমার কিন্তু কাজটা খুব সহজভাবে তাড়াতাড়ি হয়ে গেল। তো এই যে এই ছোট ছোট টুকরোগুলো আমি অনেক জমা করে নিয়েছি। দেখো, এখানে বেশ অনেকগুলোই লাগবে। তো আমি এগুলো কেটে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এবার এই কাপড়টার ওপরে দেখো, এই কোণা থেকে এই কোণা এই সোজাসুজি ফিতে ধরে আমি কিন্তু শুধু চিহ্নত করে দেখো, আমি চক দিয়ে দাগ টেনে দিচ্ছি কোণাকুনি বরাবর। প্রথমে এই মিডিল কোণাটা টেনে নেবে, তাহলে দাগগুলো আঁকা একদম সহজ হয়ে যাবে। এবার এই মিডিল কোণাটা থেকে 2 ইঞ্চি গ্যাপিং রাখবে, রেখে 2 ইঞ্চি ছাড়া করে আবার পয়েন্ট করে নেবে। তো এই রকম করে দেখো আরও আমি পয়েন্টগুলো করে নিচ্ছি। তো এই মিডিলের দূরত্বটা 2 ইঞ্চি রাখবে। তো এর থেকেও ঘন করেও কেউ দিতে পারো। তো আমি 2 ইঞ্চি ছাড়া রেখে দেখো সমান করে প্রত্যেকটা লাইন আমি টেনে নিয়েছি। এবার এই ডিজাইনগুলো জুড়ে নিচ্ছি। তো দেখো, আমি দাগ বরাবর কিন্তু প্রত্যেকটা সমান করে রাখছি, আর সমান মাপ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এগুলো কোনো কঠিনই নয়, একটা নর্মাল সেলাই দিয়ে জাস্ট এই ডিজাইনগুলো আটকিয়ে দিলেই হয়ে যাবে।
তো এইভাবে করে প্রত্যেকটা লাইন আমি কিন্তু এই ডিজাইনগুলো দিয়েই তৈরি করে নেব। তো এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন দিতেই পারো। তো আমার হাতের কাছে এগুলো ছিল বলে আমি এটা দিয়েই আজকে এই ব্যাগটা কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। পুরো ব্যাগের ডিজাইনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো এবার কি করব না, কিচ্ছু না, এর ভিতরটা কিন্তু আমি আরও একটু শক্ত করার জন্য আমি এখানে দেখো এই মাপের একটা ক্যান কেটে নিয়েছি। তো আমি এই ক্যানগুলো কিন্তু যখন কোনো গ্রাউন্ড বানাই তো সেই গ্রাউন্ডের ভিতরে দেওয়ার জন্য আনা থাকে। তো ভাবলাম এটাই যদি একটু দিয়ে দিই ভেতরে তাহলে কিন্তু ব্যাগটা খুব সুন্দর হার্ডি হবে। তো আমি এটা দেখো সমান করে কেটে আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি, দুই দিকটা সেলাই দিয়ে এইভাবে রেডি করে নিলাম। এবার আমাকে চেন লাগাতে হবে। তো আমার কাছে এইরকম একটা চেন ছিল, তো এই চেনটা আমি সুন্দর করে দেখো এবার কিচ্ছু না, মুখটা মুড়ে তোমরা সেলাই করে দেবে। তো নর্মাল এইভাবেও চেন বসানো যায়, অনেক রকম প্রসেস আছে, বাট আমি তোমাদেরকে আজকে একদম নর্মালভাবেই দেখিয়ে দিলাম। সমান করে একটা সেলাই দেবে, দিয়ে কিন্তু দুই দিকের চেন অ্যাটাচ করে নেবে। আগে একদিক করে নেবে, তারপরে আবার চেনটা ঘুরিয়ে আরও একটা দিক সেলাই করে নেবে। তো এর ওপরে একটা যদি চাপ সেলাই দিয়ে দাও তাহলে কিন্তু ভালোই হয়। তো নর্মালভাবেই সেলাইটা দেবে চেনটা আটকিয়ে থাকার মতো, তাহলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এবার এই যে এই দুই সাইডের যে অংশটা আছে দেখো, এখান থেকে কিন্তু সোজা করে একটা সেলাই দিলেই এটা হয়ে যাবে। তো এটা জয়েন করে দিতে হবে। তো নর্মালি কিন্তু আমি দুই দিক দুটো সেলাই দিয়ে দেখো জয়েনটা করে নিচ্ছি। এবার দেখো এক্সট্রা যে একটু কাপড়ের টুকরো আছে, বাড়তি কাপড়ের টুকরোগুলো আমি কেটে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই ভিতরটাকেও সুন্দর করে একটু মোড়ার জন্য দেখো আমি একটা কাপড় নিয়ে নেব, তো যাতে এগুলো দেখতে ভালো লাগে, তো ভিতরটাও ফিনিশিংটা যাতে সুন্দর হয় এই জন্য আমি এইরকম নর্মাল কিন্তু কাপড় নিয়েছি। তো এই কাপড়টা দেখো এইরকম মুড়ে দেব, দিয়ে সেলাই করে দেব। তো আর কিছুই নয়, মুড়ে সেলাইটা করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করেই সুন্দর করে দেখো আমি কিন্তু এই ব্যাগের ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার আমি তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি। তো কত সহজেই কিন্তু একটা সিম্পলের ওপরে আমি ব্যাগের ডিজাইন তৈরি করে দেখালাম। তো এটা আমাদের রোজকার কিন্তু কাজের জিনিস, সেটা ভীষণ কাজে আসে। তো ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে এই কাজের জিনিসটাই শেয়ার করি। তো এটা কিন্তু আমরা যখন কোথাও যাব ঘুরতে, তো এই ব্যাগের ভিতরে অনেক জিনিস ক্যারি করে আমরা নিয়ে যেতে পারবো, যেগুলো টুকিটাকি জিনিস। তো এই জন্য আজকে আমি কাজের জিনিসটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো বন্ধুরা, আমার আজকের এই ব্যাগের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে? তো পুরনো বন্ধু তোমাদের জন্য কিন্তু রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সব সময় এইরকমভাবেই আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এসেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো তোমরাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। এইরকম আরও অনেক কিন্তু হেল্পফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।